الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের আশা এবং বসাকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি আর রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আপনাদের সামনে পাঠ করেছি। আমাদের ধারাবাহিক আলোচনা নামাজের বিভিন্ন মাসআলা মাসাইল, নামাজের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা চলতেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাকে সহি কথা সহিভাবে আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, ওয়াল্লাযীনা, ওই সমস্ত লোক, জাহাদু ফীনা, যারা মুজাহাদা করে, যারা মেহনত করে, ফীনা, জাহাদু, ওলামায়ে কেরাম আছেন এখানে মুজাহাদা শব্দ মূল থেকে নির্গত। শাব্দিক অর্থ হলো মাশাক্কাত, মেহনত, কষ্ট করা। আর পরিভাষায় মুজাহাদা বলা হয় মুখালাফাতুন নাফস,
নফস যা চায় নফসের চাহিদা পূরণ না, নফসের চাহিদার বিপরীত করা। নফস তো চায় না নামাজ পড়তে, তো নফসের ওই চাহিদা না পড়ার চাহিদাকে বিসর্জন দিয়ে যে না, আমি তো নফসের গোলাম না, নফসের কথা শুনবো না, আমি তো আল্লাহ তাআলার কথা শুনবো, আমি তো যথাসময় নামাজ আদায় করব। এটা হলো মুজাহাদা। 24 ঘন্টার জীবনে বিভিন্ন ক্ষেত্রেই শরীয়তে মুতাহহারার দিক নির্দেশনা রয়েছে। তো শরীয়তের দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনার জন্যে নফসের বিরোধিতা করে রব্বুল আলামিনের ফরমাবরদারি করা, এটাকে বলা হয় মুজাহাদা। তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা মুজাহাদা করবে, যারা মেহনত করবে, ফীনা, এই ফীনার দুইটা ব্যাখ্যা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু ইরশাদ করেছেন, ফীনার এক অর্থ হলো ফি তারিকাতিনা, ফি সাবিলিনা, যে মেহনত আর মুজাহাদাটা হওয়া লাগবে শরীয়তের লাইনে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো পদ্ধতিতে। ভাই, যে কোনো কাজে মেহনত আর মুজাহাদা আছে, কষ্ট আছে, কিন্তু সেই কষ্ট আর মেহনতটা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হয়, তাহলে সেই মেহনত আর মুজাহাদার উপরে রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে। আর যদি রাসূলের তরিকায় না, গলত তরিকায়, আল্লাহ তাআলা এটা কেন বলছেন? বলার কারণ হলো, দুনিয়াতে এমন কিছু মানুষও পাওয়া যাবে যারা দিনদারির জন্যেই কষ্ট করছে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা না, নবীজির বাতলানো পদ্ধতিতে না। তো নবীজির পদ্ধতি ছাড়া যত কষ্ট ক্লেশই করা হোক না কেন, সেটা তো আল্লাহ পাকের দরবারে সম্পূর্ণ বেকার। তো রব্বুল আলামিনের ফি না, শরীয়ত অনুযায়ী, রাসূলের সুন্নাত মুতাহহারা অনুযায়ী করা লাগবে। এ তো এক ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো এখানে ফি না, ফি বমানা ফি সাবাবিয়া, লামের অর্থে ফি না লি আজলিনা, যারা মেহনত করবে, মুজাহাদা করবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। এ কথা তো আমরা সকলেই জানি, দিনই যে কোনো কাজ করব, দুইটা বিষয় সামনে থাকা লাগে। এক তো আমার মেহনত, আমার কষ্ট, আমার সব কিছু আল্লাহর জন্য হওয়া লাগবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সব আল্লাহর জন্য হওয়া লাগবে। আর দ্বিতীয় হলো শরীয়ত অনুযায়ী। এই দোনো কথা এই ফিনার মধ্যে রয়েছে। আল্লাহর জন্য হওয়া লাগবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো পদ্ধতিতে হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, কেউ যদি আল্লাহর জন্য আর রাসূলের তরিকা অনুযায়ী মেহনত আর মুজাহাদা করে, চেষ্টা প্রচেষ্টা করে, রব্বুল আলামিন বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি অবশ্যই আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, সমস্ত রাস্তা রব্বুল আলামিন বলেন আমি অবশ্যই আমার ওই বান্দাদের জন্য খুলে দিব। আল্লাহ পাক আল্লাহকে পাওয়ার জন্য সব রাস্তা কি করবেন? খুলে দিবেন। যদি মেহনত আর মুজাহাদা পাওয়া যায়, আল্লাহর জন্য পাওয়া যায়, রাসূলের তরিকা অনুযায়ী পাওয়া যায়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রব্বুল আলামিনকে পাওয়ার যত লাইন আছে সব লাইন আল্লাহ তাআলা খুলে দিবেন, আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দিবেন। এই যে আমরা মসজিদে যখন প্রবেশ করি, তখন দোয়া করি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা, হে আল্লাহ
ইফতাহলি, আমার জন্য খুলে দেন, আবওয়াবা রহমাতিকা, আপনার রহমতের সব দরজা। বাবুন এক বচন, আবওয়াব তার বহু বচন, তো আবওয়াবা রহমাতিকা, আপনার রহমতের সব দরজা খুলে দেন। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিকা। কত জরুরি দোয়া, বুঝেই যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বাতলানো রাহনুমাই করা দোয়া। মসজিদে ঢুকতেছে, এই সময় যদি কেউ খেয়াল করে এই দোয়াটা পড়লো, কোনো সময় যদি আল্লাহ পাকের কি হয়ে গেল, পছন্দ হয়ে গেল যে আমার বান্দা প্রত্যেকদিন ঢোকার সময় বলে, প্রত্যেকবার ঢোকার সময় বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের সব দরজা খুলে দেন। আল্লাহ তাআলার যদি কথাটা পছন্দ হয়ে গেল, কবুল হয়ে গেল, তাহলে তো আমার জীবনের, আমার আখিরাতের, দুনিয়া আখিরাতের সব জায়গার রহমতের দরজা আমার জন্য খুলে দেবে। কত বড় সৌভাগ্যের বিষয়। এই জন্য হিম্মত করব, চেষ্টা করব মসজিদে প্রবেশের সময় যেন দোয়াটা করতে ভুলে না যাই। মসজিদে প্রবেশের সময় যেন দোয়াটা ভুলে না যাই। অনেক সময় শয়তানে ভুলে যায়, আগের থেকে নিয়ত আছে পড়া, মসজিদে আসার পরে যখন ঢুকবো তখন এদিক সেদিক চিনতে এসে ভুল হয়ে গেছে। আবার কখনো এমন হয় যে কোথায় পড়বো এই চিন্তা করতে করতে হয় না। তাই জন্য খেয়াল করা, মাসনুন দোয়াগুলো, এই যে বিভিন্ন জায়গায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়ার কথা বলেছেন, সেগুলো আমাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয়। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর এখানে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহকে পাওয়ার জন্য যত লাইন আছে সব দরজা, সব রাস্তা আল্লাহ তাআলা খুলে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এরপরে আল্লাহ তাআলা বলেন, দেখেন এখানে একটা বিষয় বুঝা, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রাস্তা দেখায় দিবেন, এই কথা আসছে এখানে। একজন মানুষ যদি আরেকজনকে রাস্তা দেখায় দেয় যে ভাই এভাবে এভাবে যাবে তুমি, কিন্তু এরপরও ভুল ভ্রান্তির বিশাল কি থাকে, সম্ভাবনা থাকে। রাস্তা বলে দেওয়া আছে, কিন্তু রাস্তা ভুল করে যদি ডানে বামে অন্য কোথাও চলে গেল, একদিকে যাওয়ার কথা আরেক দিকে যদি চলে গেল, রাস্তা তো বলে দেওয়া হলো, এদিক সেদিক চলে গেলে তো বাস গন্তব্য পাওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। চেষ্টা আর মেহনত আর মুজাহাদা করলে আল্লাহ তাআলা রাস্তা দেখাবেন। আর সেই মেহনত আর মুজাহাদার ক্ষেত্রে যদি মুহসিনিন হয়, ইহসানি কাইফিয়ত, ইহসানের অবস্থা যদি হয়, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা ইহসানওয়ালা, যারা মুহসিনিন, রব্বুল আলামিন তো তাদের সাথে আছেন, অর্থাৎ তাদেরকে সঙ্গী বানিয়ে আল্লাহ তাআলা তাদেরকে গন্তব্যে পৌঁছায় দেবেন। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ইহসান কাকে বলে? ইহসান শাব্দিক অর্থ হলো কোনো জিনিস ভালোভাবে করা, উত্তমভাবে করা। যে ব্যক্তি কোনো জিনিস সঠিকভাবে চমৎকারভাবে করবে তাকে পরিভাষা বলা হয় মুহসিন। আর সে কথাই হাদিসে জিবরিলে আসছে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিকে এসে 4-5টা প্রশ্ন করেছেন। লম্বা হাদিস, ওই আলোচনায় আমি যাচ্ছি না। ওই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটা প্রশ্ন ছিল মাল ইহসান, ইহসান কি জিনিস, মানুষ মুহসিন কখন হবে? আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো। আর সেই অনুভূতি যদি জাগ্রত করতে না পারো, তাহলে এই অনুভূতি তো থাকতেই হবে, ফাইন্নাহু ইয়ারাক, রব্বুল আলামিন আমাকে দেখছেন। 24 ঘন্টাই তো আল্লাহ তাআলা দেখছেন।
24 ঘন্টা আল্লাহ তাআলা দেখছেন। আমি অন্দরমহলে থাকি, আমি অন্ধকারে থাকি, আমি আলোতে থাকি, লোক সমাগমে থাকি, একাকী থাকি, সর্ব অবস্থায় তো আল্লাহ তাআলা আমাকে দেখছেন। কারো ভিতরে যখন এই অনুভূতি থাকবে যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সেই অবস্থাকে 2 নম্বরই করতে পারবে। কি বলেন? চুরি করতে পারবে, ডাকাতি করতে পারবে যে আল্লাহ আমাকে দেখছেন। এখানে বিষয় বুঝতে হবে। দেখেন, একটা তো হলো আল্লাহ তাআলা সব কিছু দেখেন, এটা তো ঈমানের জন্য জরুরি। আমাদের সকলের এই ঈমান আছে যে রব্বুল আলামিন সব কিছু দেখেন। কারণ এই ঈমান আর ইয়াকিন না থাকলে তো, এই বিশ্বাস যদি না থাকে, তাহলে তো সেই ঈমানদারি না। তো একটা হলো হ্যাঁ, এই বিশ্বাস আছে আল্লাহ আমাকে দেখছেন, আর একটা হলো সেই বিশ্বাসের অনুভূতি জাগ্রত আছে। যদি ওই 24 ঘন্টা ওই অনুভূতিটা, ওই বিশ্বাসটা জাগ্রত থাকে, তখন সেটাকে বলা হয় ইহসান। বিশ্বাস থাকা ঈমান, আর ওই বিশ্বাসের অনুভূতিটা সদা সর্বদা জাগ্রত থাকাকে বলা হয় ইহসান। এটা হলো ইহসানি কাইফিয়ত। তো কারো পজিশন যদি এমন হয় যে তার দিলের মধ্যে সব সময় কথা জাগ্রত যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে সে তো আরেকজনের উপরে জুলুম করতে পারবে না, সে তো নামাজ ছেড়ে দিতে পারবে না, সে তো জামাত ছাড়তে পারবে না, সে তো গালি দিতে পারবে না, সে তো ঘুষ খাইতে পারবে না, কারণ আল্লাহ তাআলা দেখছেন। আর রব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। তো যখন ইহসান আসবে, তখন রব্বুল আলামিনের ওয়াদা, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আল্লাহ তাআলা তখন খালি রাস্তাই দেখাবেন না, বরং আল্লাহ তাআলা তাকে সঙ্গ দিবেন, তাকে সঙ্গ দিয়ে রব্বুল আলামিন তাকে গন্তব্যে পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। নামাজের ক্ষেত্রে অন্যান্য সময় যে কৈফিয়ত আর যে অবস্থায় আমরা থাকি না কেন, নামাজের সময় তো ইহসানি কৈফিয়ত, ইহসানি অনুভূতিটা, সেটা তো থাকা জরুরি। কি বলেন? নামাজ সবচেয়ে সেরা ইবাদত ঈমানের পরে। এখন নামাজের ক্ষেত্রে যদি অনুভূতিটা আসে যে আমি নামাজ পড়ছি, আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, না আল্লাহ আমাকে দেখছেন, পুরা নামাজটা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত পুরা নামাজের মধ্যে যদি কারো ইহসানি অনুভূতি থাকে যে রব্বুল আলামিন আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখছেন, জবান দেখছেন, হাত দেখছেন, আল্লাহ তাআলা আমার রুকু দেখছেন, আর রব্বুল আলামিন আমার সিজদা দেখছেন, আর রব্বুল আলামিন আমার অঙ্গ প্রত্যঙ্গ দেখছেন, তো ওই মাওলা পাক আমার দিলও দেখছেন। আমার মনের পজিশন কি, আমার মনোযোগ কতটুকু আছে, সেটাও আল্লাহ তাআলা দেখছেন। এই ইহসান যদি কারো দিলের মধ্যে আসে, এই অনুভূতি যদি তার দিলে জাগ্রত থাকে, তাহলে তার নামাজের মান কত উপরে উঠবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। একটা হলো খালি হাজিরা দেওয়া, পড়লাম, আর একটা হলো যে না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, রব্বুল আলামিন দেখতে চান যে কার আমলটা কত চমৎকার, কার আমলের মধ্যে কত ইহসান আছে, কার আমলের মধ্যে কি পরিমাণ অনুভূতিটা আছে, ওই ইহসানি অনুভূতিটা রব্বুল আলামিন সেটা দেখতে চান। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো এই অনুভূতি যদি কারো মধ্যে আসে, তাহলে অটোমেটিকলি তার আমলের মান বাড়তে থাকবে, তার আমলের মান বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের আমলের মান বাড়ানোর তৌফিক দান করেন। গত সপ্তাহে আমরা শেষ দিকে আলোচনা করেছিলাম তাকবীরে তাহরিমা সম্পর্কে, যে আমাদের মধ্যে সর্বপ্রথম যে কাজটা তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার। অনেক ভুলভ্রান্তি হয়, অনেক ক্ষেত্রে হয়, সহি শুধুমাত্র কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়ালাম, দাঁড়ানোর ক্ষেত্রে স্বাভাবিকভাবে দাঁড়ানো। অনেক সময় এরকম হয় যে মাথাটা অনেক বেশি নিচের দিকে ঝুঁকানো, চিবুক লেগে গেছে কিসের সাথে, বুকের সাথে, গলা।
উপরের দিকে তাকায় থাকলে সেটাও গলত। স্বাভাবিক অবস্থায় দাঁড়ানো, দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, দৃষ্টি থাকবে সেজদার জায়গায়। মানুষ যখন এদিক সেদিক তাকানি শুরু করে তখনই তো মনোযোগ অন্যদিকে যায়। তো স্বাভাবিকভাবে দাঁড়ানো, দৃষ্টি থাকবে সেজদার জায়গায়। এই সেজদার জায়গায় থাকার জন্য মাথা যেভাবে রাখা দরকার সেভাবে রাখা, বেশি নিচের দিকেও না আবার বেশি উপরের দিকেও না। পায়ের ক্ষেত্রে তো আমরা বারবার বলি যে আমাদের পায়ের আঙ্গুলগুলো কি থাকবে, সোজা ক্যাবলামুখী থাকবে। আমিও ক্যাবলামুখী, আমার দিলও ক্যাবলামুখী, চেহারাও ক্যাবলামুখী, অঙ্গ প্রত্যঙ্গও কি ক্যাবলামুখী, আঙ্গুলগুলো ক্যাবলামুখী থাকবে। উভয় পায়ের পাতা আর গোড়ালির মাঝে সমান দূরত্ব, কারণ সমান দূরত্ব হলেই তো সোজা কি থাকবে, ক্যাবলামুখী থাকবে। অন্যথাতে এইভাবে হয়ে যাবে, অন্যদিকে চলে যাবে। তো এগুলো করা কোনো কঠিন বিষয় না, একদমই সহজ বিষয়, একটু খেয়ালের বিষয়, একটু খেয়াল করা। কাতারের ক্ষেত্রে হুবহু একই কথা, কাতার সোজা করা। এর জন্য ভিন্ন কোনো মেহনত নামাজিতে পড়ব। হ্যাঁ, সোজা করার ক্ষেত্রে যেন সকলের গোড়ালিটা কি থাকে, বরাবর থাকে, সেদিকে খেয়াল করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তো স্বাভাবিকভাবে দাঁড়ানো, তাকবীরে তাহরিমা দ্বারা নামাজ শুরু হবে। এই তাকবীরে তাহরিমা কিন্তু দাঁড়ানো অবস্থায় বলা লাগে। তাকবীরে তাহরিমা দাঁড়ানো অবস্থায় হবে। যদি রুকুতে যেতে যেতে তাকবীরে তাহরিমা বলে তাহলে তো তাকবীরে তাহরিমা হবে না। তাকবীরে তাহরিমা তো ফরজ। তাকবীরে তাহরিমা কারো যদি না হয়, শুদ্ধ না হয়, তাহলেও নামাজ হবে না, যেটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি। ইমামের সাথে নামাজ পড়ার ক্ষেত্রে কারো তাকবীরে তাহরিমা যদি ইমামের তাকবীরে তাহরিমার আগে হয়ে যায়, কথা বোঝার চেষ্টা করব, যদি কোনো মুক্তাদির তাকবীরে তাহরিমা ইমামের আগে হয়ে গেছে তাহলে তার কি হবে না, নামাজ হবে না। কারণ আমি তো ইমামকে অনুসরণ করব, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তখন আল্লাহু আকবার এতটুকু বলার পর ইমামের নামাজ শুরু হলো। কারো যদি এমন হয়ে গেল যে ইমামের বার উচ্চারণের আগে মুক্তাদির বার উচ্চারণ হয়ে গেছে আগে, তাহলে এখন আর কি হবে না, নামাজ হবে না। কারণ উনি এমন ব্যক্তিকে অনুসরণ করছে যে ব্যক্তির এখন পর্যন্ত নামাজই কি হয়নি, শুরু হয়। এটা অনেক সময় ভুল হয়ে যায়, ইমাম সাহেবদেরও ভুল হয়ে যায়। যদি কিনা খুব লম্বা করে যদি কি করে আল্লাহু আকবার টান দেয়, এই ক্ষেত্রে মুক্তাদি তো টান দেবে না, ওনারা দেখা যায় যে কি আগেই শেষ করে ফেলছে। এ তো একটা ভুল হয় আমাদের বলার ক্ষেত্রে। আরেকটা ভুল, সেটা হলো কখনো যদি এমন হয় যে বাইরের থেকে আসলো মুক্তাদি, এসে দেখলো যে ইমাম সাহেব কোথায় চলে গেছেন, রুকুতে চলে গেছেন। এক্ষেত্রে হাদিস শরীফের নির্দেশনা হলো মসজিদে আসার পর ইমাম সাহেব যে অবস্থায় থাকে তাড়াহুড়া না করা, দৌড়াদৌড়ি না করা, নবীজি নিষেধ করেছেন। আমরা অনেক সময় তাড়াহুড়া করি, যদি রুকুটা না পাইলাম তাহলে তো এই রাকাতটা কি হয়ে যাবে, ছুটে যাবে। আর ছুটে গেলে কি হবে, আবার পড়া লাগবে একাকি, ভেজাল। আল্লাহ তাআলা মাফ করে দেন, আমিন। অনুভূতিটা অনেক সময় এরকম হয়ে যায় আর কি। তো তাড়াহুড়া না, ধীরে সুস্থে আসা। ধীরে সুস্থে আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতটুকু পাওয়া গেল, রুকু পেয়ে গেলাম, এই রাকাতও পেয়ে গেলাম, রুকু পাই নাই। আমাদের আবার এরকমও হয় যে রুকু পাই নাই, তাহলে আর তাড়াহুড়া করে কি লাভ, খুব দৌড়াদৌড়ি করে আসছে, এখন রুকু পাই নাই, এখন দাঁড়ায় কি করে, হাতটা ঠিক করতেছে, চেহারা মুছতেছে, যে এখন আর তাড়াহুড়া করে কি লাভ। না, এটা গলত চিন্তা। যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি শরীক হয়ে যাব। যদি একটা সেজদা পাইলাম, দুইটা সেজদা পাইলাম বেশি, রুকু পাই নাই, সেজদা পেয়েছি উভয়টা, তো দুইটা সেজদা তো আমার জীবনে বেশি আসলো না। একটা সেজদা পাইলাম, আমি এসে দেখলাম যে ইমাম সাহেব কি কোথায় আছেন, প্রথম সেজদায়। তো আমি তাকবীরে তাহরিমা বলতে বলতে ইমাম সাহেব কোথায় চলে গেছেন, উঠে গেছেন, দ্বিতীয় সেজদা তো পাবো। অথবা যদি এরকমও হয় যে দ্বিতীয় সেজদা অবস্থায় পাইলাম, তখনও কি হয়ে যাওয়া, শরীক হয়ে যাওয়া।
কারণ যেই সেজদাটা পাইলাম, হইতে পারে তো এমন যেই সেজদাটা আল্লাহ পাকের পছন্দ হলো, আর ওই সেজদা থেকে মাথা উঠাবার পূর্বে আল্লাহ তাআলা আমার মাগফিরাতের ফয়সালা করে দেন। এই জন্য বিলম্ব না করা, স্বাভাবিকভাবে এসে নিয়াত, মনের ইচ্ছাকে জাগ্রত করাই তো নিয়াত। তাকবীরে তাহরিমা বলে আমি নামাজে শরীক হব। এক্ষেত্রে যে ভুলটা হয়, যদি রুকু অবস্থায় থাকে তখন অনেকে তাড়াহুড়া করে রুকুতে চলে গেল। এখানে দেখেন স্বাভাবিক কথা, প্রথমে তো কি হবে, একটা তাকবীরে তাহরিমা হবে যেটা ফরজ, এরপরে দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে রুকুতে যাবে। দুইটা তাকবীর কিন্তু এখানে, প্রথমটা তাকবীরে তাহরিমা, এই জন্য সেটা ফরজ, আর রুকু সিজদার তাকবীরগুলো হলো সুন্নাত। রুকু সিজদার তাকবীর সুন্নাত, ফরজ ছুটে গেলে তো নামাজই হবে না, আর যদি সুন্নাত ছুটে যায় তাহলে নামাজ তো হবে, বাকি সওয়াবের মধ্যে কমতি ঘাটতি আসবে। এখন কোনো ব্যক্তি আল্লাহু আকবার একবার বলে কোথায় চলে গেছে, রুকুতে চলে গেছে। তাড়াহুড়ার কারণে দুইবারের জায়গায় কয়বার হয়ে গেছে, একবার। এখন একবার যে বলা হলো, এটা যদি দাঁড়ানো অবস্থায় হয় তাহলে তো আমরা বলতে পারবো যে এটা তাকবীরে তাহরিমা হয়েছে, রুকুর তাকবীর সে কি করে নাই, দেয় নাই। অতএব কি ছুটলো, সুন্নত ছুটলো। তাকবীরে তাহরিমা বলে দাঁড়ানো অবস্থায় বলেছে, এরপরে সে রুকুতে চলে গেছে, সুন্নত ছুটলো। কিন্তু যদি এমন হয় তো আল্লাহু আকবার বলতে বলতে কোথায় চলে গেছে, রুকুতে চলে গেছে। আল্লাহু আকবারের বারের উচ্চারণ কখন হলো, যখন সে রুকুতে। তো তাকবীরে তাহরিমা তো দাঁড়ানো অবস্থা বলা লাগে, অন্তত রুকুতে যাওয়ার আগে বলতে হবে। ন্যূনতম এতটুকু ঝুঁকা, যে পরিমাণ ঝুঁকলে হাঁটু পেয়ে যায়, এই পরিমাণ ঝুঁকার আগে আল্লাহু আকবার শেষ করা জরুরি। কারণ যদি ওই পরিমাণ ঝুঁকা হয়ে গেল তাহলে এটা আর কি হয় নাই, তাকবীরে তাহরিমার আল্লাহু আকবার হয় না, এটা কিসের হয়ে গেছে, রুকুর হয়ে গেছে। তো রুকুর হয়ে গেলে সুন্নত হলো, ফরজ তার হয়, নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো কত জরুরি। তাকবীরে তাহরিমা, এরপর আমরা সানা পড়ি। স্বাভাবিকভাবে আমরা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি সানা পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বেশি পড়তেন। বাকি এটা ছাড়া এখানে সানা হিসাবে অন্যান্য দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, হাদিস শরীফে প্রমাণিত আছে। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব পড়েছেন। এবং এই সানার জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। আমাদের সমাজে এটা মশহুর হয়ে গেছে জায়নামাজের দোয়া হিসাবে। আসলে ফি নাফসিহি, বাস্তবে সেটা জায়নামাজের দোয়া না, এটা নবীজি সানার জায়গায় কখনো কখনো পড়েছেন। আমি চাইলে সানার জায়গাটা পড়তে পারবো, কোনো সমস্যা নেই। বাকি এটা আমাদের সমাজে একসময় তো অনেক বেশি প্রসিদ্ধ ছিল, জায়নামাজে দাঁড়াইলে সেটা কি করা লাগবে, পড়া লাগবে। এই কথাটা আসলে তথ্যবহুল না। দোয়াটার কথা আসছে কিন্তু সেটা জায়নামাজ বিছানোর সময় না, এটা হলো তাকবীরে তাহরিমা পরে। বাকি কথা হলো কেউ যদি জায়নামাজ দোয়া হিসেবে সেটাকে পড়লো, যদি সুন্নত মনে করে পড়লো, সুন্নত মানে নবীজির আদর্শ, নবীজির আদর্শ তো না, নবীজির আদর্শ মনে করে পড়ার তো কোনো কি নেই, লাইন নেই, পড়া যাবে না, গলত। জরুরি মনে করলে তো বেদাতি হবে। বাকি এটা প্রসিদ্ধ কেন হয়েছে, হয়তো বা এই কারণ হইতে পারে। এটার অর্থটা বড় চমৎকার। অর্থ হলো যে আমি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি, আমি আমার চেহারাকে একমাত্র নির্ধারণ করলাম কার জন্য, আল্লাহর জন্য। অন্য সব বাদ, শুধুমাত্র আল্লাহর জন্য দাঁড়ালাম। এই অনুভূতিটাকে জাগ্রত করার জন্য হয়তো বা কেউ বলেছিলেন কিনা, আর সেটা থেকে প্রসিদ্ধ হয়ে গেছে কিনা আল্লাহ পাক ভালো জানেন। বাকি এটা জায়নামাজের দোয়া না, এটা সানার পরের দোয়া। সানার পরেই তো বিষয় হলো সূরা ফাতিহা, কেরাত পড়া যেটাকে বলে আর কি। সূরা ফাতিহা কেরাত পুরা কোরআনুল কারীম। কেরাতের ক্ষেত্রে সূরা ফাতিহা বা অন্য সূরা মিলানি
এখানে অনেক বেশি সতর্কতা জরুরি। শুদ্ধাশুদ্ধির বিষয়টা, সহি হওয়া না হওয়ার বিষয়টা অনেক বেশি জরুরি। একটা তো হলো শব্দগত সঠিক উচ্চারণ, আর আরেকটা হলো অর্থের বিষয়। তারাবিতে অনেক সময় এরকম হয় যে হাফেজ সাহেবরা দ্রুত পড়তে গিয়ে অথবা পড়ার মধ্যে কোনো এদিক সেদিক হয়ে অর্থ বিগড়ে গেছে, আর অর্থ যখন নষ্ট হয়ে যায় ওনাদের শব্দগত উচ্চারণের ভুল থাকে না, ওনাদের আগেরটা পরে পরেরটা আগে, বা এমন কোনো প্যাচ হয়ে গেছে যার কারণে অর্থ নষ্ট হয়ে গেছে, এরকম হয়। সেটা একটা জটিল বিষয়, কি পরিমাণ অর্থ নষ্ট হলে নামাজই নষ্ট হয়ে যাবে। এই বৎসরও আমাদের একদিনের তারাবিতে শব্দ হলো ওহুয়া ইউতইম ওয়ালা ইউতআম, আল্লাহ তাআলা খাওয়ান, আল্লাহকে খাওয়ানো হয় না। তাড়াহুড়োর মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে যে বলা হয়েছে ওহুয়া ইউতআম ওয়ালা ইউতআম, আল্লাহকে খাওয়ানো হয় এবং আল্লাহকে খাওয়ানো হয় না, এমন একটা বিষয়। তো নামাজের পরে যখন হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা একজনে বলে খেয়াল করিনি, বিষয়টা খেয়াল করি নাই। যিনি পড়ছেন ওনারা জিজ্ঞেস করলাম, উনিও দ্বিধাদ্বন্দ্ব। দেখেন, চিন্তা করেন, বাস্তবে যদি কি হয় ওহুয়া ইউতআম ওয়ালা ইউতআম হয়, তাহলে নামাজ তো নষ্ট হয়ে যাবে। আমার কাছে মনে হলো যেন ইউতআম পড়া হয়েছে, হয়তো তাড়াহুড়োর কারণে আমার শুনতে ভুল হয়েছে, তাও হইতে পারে। পরের দিন জিজ্ঞেস করলাম কি করলেন, তখনও দ্বিধাদ্বন্দ্ব। দেখেন, দ্বিধাদ্বন্দ্বে তো কাজ হবে না, কোনো একটা ফাইনাল কিছু বলতে হবে। যিনি পড়েছেন ওনাকে বললাম, আপনি ফাইনাল বলেন, দায় আপনার উপরে। যদি বাস্তবে এরকম কিছু হয়ে থাকে তাহলে সকলের নামাজ নষ্ট, 2 রাকাত নামাজ শেষ। তাই জন্য দায়টা আপনার, আপনাকে দায় নিতে হবে। আপনি যদি বলেন যে না, আপনি তো কী পড়েছেন, ইউতইমই পড়েছেন, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি দায় না নেন তাহলে এই নামাজ আবার পুনরায় পড়ানি লাগবে। তো যাই হোক, উনি বললেন যে আমার কাছে মনে হয় যেন আমি ইউতইমই পড়ি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যে শব্দের অক্ষরের সহি উচ্চারণ অনেক বেশি জরুরি, অনেক বেশি জরুরি। আরবিতে এমন কিছু অক্ষর আছে যে অক্ষরের বাংলা প্রতি অক্ষর নাই। বিশেষ করে হা, কফ, আইন, এগুলো এমন বাংলাতে তার প্রতি অক্ষর নেই। আরবিতে কাফও আছে, আবার কফও আছে। বাংলাতে এই দোনোটার জন্য শুধু ক। কিন্তু আরবি হিসাবে কত ব্যস্তম হয়ে যায়। পবিত্র কোরআনুল কারিমে আসছে আলা কলবিকা, আলা কলবিকা, আপনার কলবের উপরে নাজিল করা হয়েছে, আপনার দিলের উপরে। কলবনের অর্থ হলো দিল, অন্তর। আর কলবনের জায়গায় কেউ যদি ক দিয়ে পড়ে আলা কালবিকা, কলবনের অর্থ হৃদয়, আর কালবনের অর্থ কুকুর। নাউযুবিল্লাহ মিন যালিক। তো রব্বুল আলামিন যদি কোথাও বলেন যে নাজিল করা হয়েছে কোথায়, আপনার দিলের উপরে, এখন কেউ যদি বাংলা উচ্চারণে পড়তে গিয়ে যদি সেটা আলা কালবিকা পড়ে, কি বলেন, নামাজ হবে? নামাজ হবে না, উল্টা গুনাহ হবে। এই জন্য আমরা বলি যে বাংলা উচ্চারণ দেখে দেখে কোরআন শরীফ তিলাওয়াত করা যাবে না। অর্থ এই পরিমাণ বিগড়াবে, গুনাহ হবে। কারণ বাংলা উচ্চারণ দেখতে গেলে তো সে আলা কালবিকেই পড়বে, আলা কালবিকে এইভাবে পড়বে, অর্থ তো সব নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কফের জায়গায় কফই পড়তে হবে, কাফ তো চলবে না। আইন, আরবিতে আইনও আছে, হামজাও আছে, কিন্তু বাংলাতে এই দোনোটা বোঝানোর জন্য ওই এক আ হবে। তো আরবিতে আলিম, আলিমের অর্থ জ্ঞানী। আর আলিম যদি হয় তখন অর্থ দাঁড়াবে যন্ত্রণাদায়ক।
ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শুনেন এবং জানেন। কেউ যদি এখানে সামিউল বলে আলিম বলল, তাহলে অর্থ জানাবে যন্ত্রণাদায়ক, নাউযুবিল্লাহ। কি পরিমাণ বিগড়াবে। হা আর হা দুইটা আলাদা আলাদা অক্ষর। বাংলার জন্য তো হা হয়াকার হা, তো শব্দ তো আলহামদুলিল্লাহ। হা হামদুনের অর্থ প্রশংসা, আর হামদুনের অর্থ হলো বিনাশ, ধ্বংস। অর্থাৎ আলহামদুলিল্লাহ, আলহামদু না, আলহামদুলিল্লাহ তো অর্থ সর্বনাশ হয়ে যাবে। এছাড়াও কিছু শব্দ আছে, অক্ষর আছে, দ, জ, জা, জিম, পার্থক্য আছে, পার্থক্য আছে। আমরা যারা কোরআন কারীম শিখছি, আগে শিখছি ভুলে গেছি, এখন সব সমান হয়ে গেছে। অথবা যাদের কাছে শিখেছি এরকম পার্থক্যটা খুব খেয়াল করে কি করি নেই, শিখি নেই, সব সমান মনে হয়। সমস্যা। কিন্তু একটু সময় তো দিতে হবে। এখানে বেখেয়ালি সময় দিলে হবে না। আবার সময় দিচ্ছে, নিজেও খেয়াল করছে না, বা যিনি পড়াচ্ছেন উনিও কি করছেন না, যে এই যে শব্দগুলোর যে কি অক্ষরগুলোর যে পার্থক্য আছে উচ্চারণগত, এগুলো ওই শিক্ষার্থীর মাথা ঢুকিয়ে দিচ্ছেন না, তাহলে তো সর্বনাশ হবে। এখানে একটু মেহনত তো করাই লাগবে। আল্লাহ তাআলা তো সেটাই বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য, আমার রাস্তায় চলার জন্য যারা মেহনত আর মুজাহাদা করে, যারা কষ্ট করে, তাদের জন্য আমি রাস্তা খুলে দিই। একজন মানুষ যখন চেষ্টা শুরু করবে যে আমাকে তো শুদ্ধ উচ্চারণের সাথে পড়তে হবে, অন্তত নামাজে যে সূরাগুলো তিলাওয়াত করি এগুলো বিশুদ্ধ উচ্চারণে আমাকে পড়তে হবে, আল্লাহ তাআলা সহজ করে দেবেন। কিন্তু যদি চেষ্টাই না হলো, চেষ্টা না হয়ে যদি এটা বলা হলো বাস এখন কি আর এই বয়স আছে আবার শিখব, তাহলে শুদ্ধ হবে কিভাবে? অথবা কেউ যদি এভাবে যদি বলে আল্লাহ মাফ করবেন, আল্লাহ মাফ করবেন কখন? যখন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তখন আল্লাহ তাআলা মাফ করবেন। আমি চেষ্টাই করলাম না। এই জন্য আমার ভাইয়েরা, অন্তত যেই সূরাগুলো আমরা কোরআনুল কারীমের যেই সূরাগুলো আমরা নামাজে তেলাওয়াত করি, এগুলোর বিশুদ্ধ উচ্চারণ, বিশেষ করে কিছু কিছু যে অক্ষরগুলোর কথা বললাম, হা, আইন, কাফ, এগুলোর উচ্চারণটা সিন, শিন, সিন, শিন দুটা আলাদা আলাদা। সিন, সাদ আলাদা। রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, সাইফের অর্থ হলো গরমকাল। আর কেউ যদি এটাকে সিনের উচ্চারণে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ যদি বলে, সাইফের অর্থ তলোয়ার। তো কোথায় গরমকাল আর কোথায় কি তলোয়ার, অর্থ কি পরিমাণ বিগড়াবে। সব ভাষাতেই এরকম ব্যাস কমার কারণে অর্থ কি হয়ে যায়, বিগড়ায়। কি বলে, বিগড়ায় না? হ্যাঁ, লিফট, লিফট মানে কি আর লেফট মানে কি, পার্থক্য কি? সেখানে কি অক্ষরের পার্থক্য? ইংলিশে গেলে নয়তো অক্ষরের পার্থক্য বলবেন, বাংলা উচ্চারণে গেলে তো অক্ষরের কি হচ্ছে না, পার্থক্য হচ্ছে না। লিফট আর লেফটের মধ্যে কি পরিমাণ পার্থক্য হচ্ছে, তো সব ভাষাতে আছে। এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল করা, একটু মেহনত করা, যে না, কোরআনুল কারীমের যেই সূরাগুলো আমার সারা জীবনের সম্বল, এগুলো শুদ্ধ উচ্চারণ আমার লাগবে, আমাকে শিখতে হবে। একটু কেউ যদি ফিকির করেন যে আমাকে শিখতে হবে, সিদ্ধান্তটা নেন আর চেষ্টা শুরু করেন। এখন তো ইউটিউবেও পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পাওয়া যায় কোনটা কীভাবে উচ্চারণ হবে। যদিও সেখান থেকে শিখে আপনার পুরো পরিষ্কার হবে না, কোনো উস্তাদের কাছ থেকে সেটা কি করতে হবে, বুঝে নিতে হবে, এটাও জরুরি। বাকি হিম্মত করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম এগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমলের তৌফিক দান করেন।